হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো চৈত্র মাসের পাঁচন, আর আমি বসিয়ে দিয়েছি সর্বপ্রথমে আলুটা বসিয়ে দিয়েছি ভাজা করতে। বাকি সবজিগুলো দেখি চলো। এখানে সব সবজিগুলো কেটে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, একটার পর একটা সব আছে। এখন এগুলো যেগুলো ভাজা করার জিনিস সেগুলো ভাজা করে নেবো, আর যেগুলো ভাজা না করা সেগুলো ভাজা করবো না। এদিকে আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটু মশলাটা তৈরি করে নিই। মশলাটা পিষতে পিষতে সবাইকে বলি চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো এবার মশলাটা পিষে নিই। তো দেখো বন্ধুরা, এখানে সবজিগুলো আমি ভাজা করে তুলে নিয়েছি থালায়। কিছুটা এই থালাতে আছে, কিছুটা এখানে আছে, এই যে সব মিক্স করে রেখেছি। আর এই কড়াইতে কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু মশলাটাকে ভেজে নিয়েছিলাম। আর কাঁচা যে সবজিগুলো দেওয়ার ছিল সেগুলো দিয়ে একটু সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ছোলার একটু ছিমের দানা, আর একটু হচ্ছে ওই হলুদ যে মটরগুলো আছে সেই মটরগুলো দিয়ে এটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিই। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি এঁচোড়টা ভাজা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আসলে আমি একদম ভুলে গেছিলাম এঁচোড়টা ভাজতে, সাইডে ঢাকা ছিল বলে মনে ছিল না। তো আবার একটা কড়াই চড়িয়ে দিলাম এঁচোড়টা ভাজা করার জন্য। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থেকো, স্কিপ করে কেউ যেও না। এত বেশি রান্না ভালো করতে পারি না, তবু চেষ্টা করছি। দেখো তরকারিগুলো এবার এক এক করে দিয়ে মিক্স করে নিলাম। আর সাথে এই যে ভাজা সিমের দানাগুলো সব দিয়ে দিয়েছি। কিন্তু এটা এইটুকু নয়, আরও একটা কড়াই লেগেছে, দুটো কড়াইতে হচ্ছে। চলো দেখাই। এই যে দ্বিতীয় কড়াইটা, কেননা একটা কড়াইতে হচ্ছে না, আর গামলায় যদি দিই তাহলে নাড়তে একটু অসুবিধে হয়, সেই কারণে দুটো কড়াইতে আলাদা আলাদা বসিয়ে দিলাম। আর দেখো এখানে নারকেলটা ভাজা করে রেখে দিয়েছি। এই যে তরকারিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো এই কড়াই। এই যে এবার তরকারি লাগালেই কমপ্লিট হয়ে যাবে আমাদের পাঁচন আজকে। তো দেখো আরেকটা কড়াই আছে, ওটাতেও কমপ্লিট হয়ে গেছে। এই যেটাতেও সব একদম সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। এখন তড়কা লাগাবো, তাহলেই কমপ্লিট পাঁচন। দেখো এখানে বসিয়ে দিলাম তরকার জন্য আমার প্রিয় কালো কড়াইটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। সমস্ত সবজিগুলো তো ভাজা, তো এত বেশি তেল আর লাগবে না। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা আর তেজপাতা, সাথেই দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন। এই যে দিয়ে দিলাম। এবার তড়কা লাগানো হবে, একটু ভেজে নিই। সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তড়কা পাঁচনে। ক্যামেরাটা কিন্তু তেল তেল হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা নারকেল। বাকি সব কিছু আগে দেওয়া হয়ে গেছে। এই যে তো নারকেলটা পরে দেওয়ার উদ্দেশ্য এটাই হলো যে ভাজার গন্ধটা বেশ ভালো বেরোবে, সেই জন্য খানিকটা রেখে দিচ্ছি অন্য কড়াইতে দেওয়ার জন্য। এবার একটু ভালো করে সমস্ত কিছু মিক্স করে দিই, তারপরেই পাঁচন রেডি। আর সাথে মা দাঁড়িয়ে আছে, মা দেখছে। রান্না আমিই করছি, মা দেখছে, সব কুটে কাটে সব জোগাড় মাই করে দিয়েছে। তো আমার হাতের পাঁচন মা কোনো দিন খায়নি, ছোটোবেলায় মায়ের হাতের পাঁচন আমরা খেয়েছি। এইবার মনে হয় প্রথমই খাবে, কেননা আমি কোনো দিন বিয়ের আগে বানাইনি। তো বিয়ের পরে যে কবার বানালাম মা ছিল না, এই বছর আছে, এই বছর ফার্স্ট টাইম খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো হয়ে গেল আমাদের এই কড়াইয়ের পাঁচনটা কমপ্লিট। আমি জল রাখিনি, একটু শুকনো শুকনো রেখেছি, জলটা বেশি ভালো লাগে না, সেই জন্য। তো পাঁচনের আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। একদম এই কড়াইয়ের পাঁচনটা কমপ্লিট। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই। সবার পাঁচন যেন খুব টেস্টি টেস্টি হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।